অরিজিৎ সিং ভারতীয় সঙ্গীতে যার নাম অত্যন্ত শ্রদ্ধার সাথেই উচ্চারিত হয়, আবার তার ভক্তদের একাংশ তাকে ডেকে থাকেন ভারতীয় সঙ্গীতের ভগবান। তবে যাকে ভক্তরা উঠিয়ে রেখেছেন এত উপরে, তিনি নিজেকে সবসময় রাখেন একদম মাটির কাছাকাছি। অরিজিতের কাছে জীবনের অর্থ হয়তো সবার থেকে আলাদা। তার সঙ্গীতের সফর শুরু হয়েছিল জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তার ভক্ত অনুরাগীরা, অথচ তিনি এখনও সাধারণভাবে স্কুটারে চড়ে ঘুরে বেড়ান মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অলিতে গলিতে, মিশেন স্থানীয়দের সাথে। এমনকি বিখ্যাত গায়ক এড শিরান যখন তার সাথে দেখা করতে এসেছিলেন, তখনও অরিজিৎ তাকে নিয়ে স্কুটারে চড়ে শহর ঘুরে দেখিয়েছিলেন। অনেকেই ভাবেন অরিজিৎ আধ্যাত্মিকতার চর্চা করেন, আবার অনেকেই বলেন অরিজিৎ হয়তো জীবনকে খুবই বুদ্ধিমত্তা ও বিবেকের সঙ্গে উপলব্ধি করছেন। তবে একবার অরিজিৎ ইন্টারভিউতে তার ভক্তদের মোক্ষের পথে যেতে উৎসাহিত করেছিলেন, যা বিশ্বের প্রাচীন আধ্যাত্মিক চর্চাগুলোর একটি। একবার একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বাড়ির সাধারণ পোশাকে, মাথায় পরিচিত পাগড়ি, হাতে একটি থলে, মুখে এক মুখ হাসি। বাড়ি থেকে বেরোতেই পাড়ার লোক অরিজিৎকে দেখে জানতে চান তিনি কেমন আছেন। পরনে সবুজ রঙা ঢলা প্যান্ট ও ছাই রঙা টি শার্ট। উল্টো দিকে দাঁড়ানো প্রতিবেশীদের দেখে হাসি মুখে প্রশ্ন, ভালো আছো সবাই? সম্মতি জানিয়ে উল্টো দিক থেকে প্রশ্ন গেল অরিজিতের কাছে, তুমি ভালো আছো? গায়কের বিনয়ের সঙ্গে জবাব, এই চলে যাচ্ছে গো। এক সাক্ষাৎকারে একবার অরিজিৎ বলেছিলেন, যত জানো তত ব্যথা বাড়ে, এবং সেই ব্যথার ঊর্ধ্বে উঠে যাওয়াই হলো লক্ষ্য।